হ্যালো বন্ধুরা, ঢেলে ফোরাম চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো দই মালাই চিংড়ি। দেখো, এই যে এখানে আমি 4 পিস বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। তারপর আমার আর কি কি লাগবে সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে আমি একটা মিক্সার ব্লেন্ডার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ নারকেল কোড়া, আর অল্প কিছুটা ভাজা বাদাম, আর দিয়ে দেব 2 টুকরা পেঁয়াজ, আর দেব অল্প কিছুটা জিরে, তারপরে দেব 4-5টা কাঁচা লঙ্কা, আর এই যে অল্প একটুখানি আদা দিয়ে আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নেব। দেখো, আমি এখানে পরিমাণ মতো একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি মেখে নেব। দেখো, আমি কড়াইতে অল্প তেল দিয়ে নিয়েছি, সরষের তেল। এবার আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা তো মালাই চিংড়ি খেয়েছো, কিন্তু এইভাবে দই মালাই চিংড়ি করে একবার দেখবে কতটাই টেস্ট হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, কারণ অল্পই ভেজেছি, বেশি একটা ভাজিনি। বেশি চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবার আমি একটু তেল দিয়ে দিব। এবার আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দেবো 2 টুকরো দারুচিনি আর 2টা এলাচ। এবার দিয়ে দিব সামান্য কয়টা গোটা জিরে। এবার আমি পেস্ট করা এই যে মশলাটা দিয়ে দেবো। এই মশলার উপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, কারণ বেশি একটা হলুদ দেব না। আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি কিছুক্ষণ আবার কষিয়ে নেব। এবার আমি এই মশলার জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে এই চামচে 2 চামচ টক দই নিয়েছি, এটা এই যে ফেটিয়ে নিয়েছি। এবার এই দইটা দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ এটা ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে মশলার সাথে একটু মাখিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা ভাতের সাথে, পোলাওয়ের সাথে এবং ফ্রাইড রাইসের সাথে খুব সুন্দর খেতে পারবি। দেখো, এই আমি এবার বলক আসা অবধি অপেক্ষা করব। এই পর্যায়ে আমি সামান্য একটুখানি চিনি অ্যাড করব, কারণ চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। আর দিয়ে দেব 2টা কাঁচা লঙ্কা মাঝখানটা টুকরো করে ফেলবি। বন্ধুরা, তোমরা ইচ্ছা করলে চিনিটা নাও দিতে পারো, আর দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। বন্ধুরা, তোমাদের আজকের এই দই মালাই চিংড়ি কেমন লাগলো আমার এই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর নতুন বন্ধুদের বলবো, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর ফুল ভিডিওটা দেখবে, টেনে টেনে না দেখে। আর আমার কমেন্টস করে জানাবে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আর একবার বলবো আমি, তোমরা বাড়িতে একবার হলো এরকম দই মালাই চিকেন করে খেয়ে দেখবে। ভালো লাগলে অবশ্যই আমারে কমেন্টস এর মাধ্যমে জানাবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার দই মালাই চিংড়ি রেসিপি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। তো এই রেসিপিটা বন্ধুরা সবাই কিন্তু চেটে পুটে খাবে, আর গ্রানটা এতই সুন্দর বেরিয়েছে, মানে তোমরা না করলে বুঝতে পারবে না। তো তোমরা একবার হলো করবে বাড়িতে।
তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি তোমাদের বেড়ে দেখাচ্ছি।